যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান, তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ যদি করতে চান, সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পান, ঘটনা সবার জানা আছে। যেহেতু সিরাতের মাস, আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাস, একটু নবীর জীবনী থেকে শুধু মৃত্যুর ঘটনাটা আপনাদের স্মরণ করে দিতে চায়। আল্লাহর নবী হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পান। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে নামাজ হচ্ছে নাকি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনি হুঁশ হারাচ্ছেন, আবার হুঁশ ফিরে পাচ্ছেন, এই জন্যে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত বুঝি চলে যায়, এই জন্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আমাকে একটু উঠাও, সুজা করে বসাও, আর আমার মুখটা মসজিদের নববীর দিকে করে দাও। মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর মুখটা করে দেওয়া হলো। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর চোখ থেকে পানি ঝরে পড়তেছে। আল্লাহর নবীকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আখিরি জামানার পয়গম্বর, আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কষ্ট পেয়েছেন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করেন। আজকে আপনার অসুস্থতায় আমার বাবা আবু বকর সে ইমামতিতে দাঁড়ানোর কারণে বুঝি আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী বললেন, কেন আয়েশা, তোমার এমন মনে হলো কেন? এমন কথা তুমি কেন বললে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার চোখের পানি আমার এটা ভাবালো, মসজিদ নববীর দিকে অপলক দৃষ্টিতে তাকানো আর চোখ থেকে পানি ঝরে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার মনটা দেখো না, আমার মন পড়তে পারো না, আমার মনে কি বলে এটা তুমি জানো না। ওগো আয়েশা, আমি মসজিদে নববীর দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল, এই নামাজ কায়েম দেখার জন্যে আমি মক্কায় ওই আবু জাহেলের শিকার হয়েছিলাম, আমাকে মেরে রক্তাক্ত করেছে, কপাল ফাটিয়ে দিয়েছে। আমি যখন সিজদায় যেতাম, উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো আমার মাথার পরে চাপিয়ে দিত। রাতের অন্ধকারে মক্কা ছাড়তে হয়েছে, নিজ জন্মভূমি ছাড়লাম, মাতৃভূমি ছাড়লাম, আমার মদিনা থেকে মক্কায় ঢুকতে দেয় নাই, হুদাইবিয়ার সন্ধি করে ফিরে আসতে হয়েছে। আমি এই হাত দিয়ে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছি, তরবারি ধরে রক্ত দিলাম, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলাম। এমনি করে আজকের জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখলাম আমার অসুস্থতার সময় আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করছে, আমার হৃদয়ের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা, তারা আজান হয়ে গেলে তারা এমনি ভাবে মসজিদে যাবে আর জামাতের সাথে সালাত আদায় করবে। ওগো আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত দাবি করার পরে আজান হয়ে যায়, আপনি যদি দোকানে বসে থাকেন তাইলে ধরে নিতে হবে আপনি ওই রাসূলের উম্মত নন। কথা কয় না? রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর রাসূলের আনিত বিধান মানার দরকার আছে না নাই? আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বে ঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন,
তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন। তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব। সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। বিরোধিতা করার লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব। সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? এমন মানুষ আছে না নাই? আমরা ভালোটা রেখে ভেজালটাই বিশ্বাসী। কথা কয় না? আল্লাহ কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্যে, আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্যে, আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্যে, আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্যে, আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্যে, আল্লাহ কোরআন দিলেন এই সমাজে সমতা আনার জন্যে, ন্যায় ইনসাফ কায়েম করার জন্যে। আর আমরা ডক্টর কামাল ওই বুড়ো শকুনির দিয়ে সংবিধান লিখালাম। কথা কয় না? আমরা নকল পছন্দ করি না, আসল। প্রমাণ দেব, প্রমাণ দেব। কথা কয় না? প্রমাণ দেব। আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায়, এইটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ। রক্তে মাংসে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি? বেশি দূর যাওয়ার দরকার নেই। আমরা সবাই এখন নকলটা ভালোবাসি রে। পর্দা করা মেয়েটার বিয়ে হয় না, পছন্দ করার লোক পাওয়া যায় না। আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে গুইজে দাঁড়ায় থাকার পিছনে ঘোরার লোকের অভাব। কথা কয় না? আসলটা খোঁজে না। আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর, এই যে আমার ভাইজান, কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, উনি বিয়ে তো একটা করেছে আর একটা করতে যাক, করতে পারবে? পারবেন? মুখী দাড়ি ওভার চলবে না। হুজুর পাঞ্জাবি গায়ে দেয়, জুব্বা পরে, তালি চলবে কোনটা? ওই যেইটা এফজেড না কি যেন চালাই, গিয়ার মারে আর এরম ডলে ডলে মাল খাই রে। ওইটার পিছনে ঘুরে রূপসা সেতু অতি যাবে। আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট, এর সাথে থাকা হবে না রে। কথা কয় না? এইটা চলছে না, চলছে না। দেখবেন যে কটার সাথে পালসারে FZ1 না R15 এইগুলোতে ঘুরে বেড়ায়, ওদের বডির দিকে তাকাই দেখবেন একদম হারকুলেস বডি, মাজায়ও নেই পাছায়ও নেই। তাহলে সামনের কি অবস্থা? কথা কয় না? এইটার সাথে ঘুরে পার্কে যাবে, ওর হুজুর ভালো লাগে না রে। তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না, যাবে না। গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না। কোন হক আপনারা বুঝে নেন তো? হক যারা আদায় করে কুরআন হাদিস মেনে, তোকে তো তার পছন্দ হয় না। কথা কয় না? ওরে বাবা, বলছে ঠিক, মানে এখনো মশা নাচছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা
কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? পরিচয় করায় না করায় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এমন ছেলে আছে না নাই? আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বুরখা পরে, ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে। আমি বলি ওরা হইল ইসলামী টিকটকার।